बिखर जाना ऐसे कांच के टुकड़े जैसे। अगर कभी बिछड़े हम तुम, हर रोज मेरी बन के रहना तुम। मेरे मर्ज की दवा, धड़कन की वजह, तू है तो कोई ना रहे गम। मैं समंदर की लहर, तू मेरा चंदा, तुम ना हो तो कहीं खो जाए हम। मेरी बन के रहना तुम। हेलो बंधुरा, वेलकम बैक टू माई चैनल द शाइनिंग बंग। आज के আমি চলে এসেছি দার্জিলিংয়ের ম্যাল রোডের একেবারে সামনের একটি মলে, যার নাম রিঙ্ক মল। আর এই রিঙ্ক মলেই রয়েছে একটা হোটেল যার নাম সামিট মন্টেনা। এই মন্টেনা হোটেলেই আজকে আমরা থাকছি। তাহলে চলো একেবারে দেখা হচ্ছে হোটেলের রিসেপশনে। তো মলের ভেতর দিয়ে চলে এসেছি লিফটের জায়গাতে। এই লিফটে করে আমরা প্রথমে যাব রিসেপশনে, আর যেটা রয়েছে সেকেন্ড ফ্লোরে। এই লিফটে করে যাওয়ার সময় এই মলটা কিন্তু দারুণ সুন্দর লাগে। লিফট থেকে বেরিয়ে এসে সোজা যদি চলে যাই, এই দিকে রয়েছে রিসেপশন। আর এই পাশটাতে দেখো পুরো রুমস রয়েছে। এটা সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোরেও রুম রয়েছে। রিঙ্ক মলের সেকেন্ড ফ্লোরেই রয়েছে এই সামিট মন্টেনা হোটেলটা। আর এইটা হচ্ছে হোটেলের রিসেপশন। আচ্ছা, এখানে কিন্তু স্পাও রয়েছে, চাইলে তোমরা স্পা এনজয় করতে পারো। আমাদের রিসেপশনের সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা রুমে যাব। আমাদের রুমটা রয়েছে থার্ড ফ্লোরে। দার্জিলিংয়ে সামিটের কিন্তু অনেকগুলো হোটেল রয়েছে, আর আজকে আমরা রয়েছি সামিটের মন্টেনা হোটেলে। আমাদের রুমটা দেখানোর আগে এদের যে ইনহাউস রেস্টুরেন্টটা আছে, চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। চলো যাওয়া যাক অর্কিড রেস্টুরেন্টে, যেটা এই সামিট মন্টেনার ইনহাউস রেস্টুরেন্ট। আজকে স্পেশাল চলছে, যে কোনো স্টার্টার যদি কেনা হয়, এনজয় আর কমপ্লিমেন্টারি চায় অন আস, একটা চা ফ্রি পাওয়া যাবে। রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড়, মানে একসাথে অনেকে মিলে কিন্তু এখানে খাওয়া দাওয়া করা যেতেই পারে। আর এখানে রয়েছে বার, আর এখানে কিন্তু লাইভ পারফরমেন্সও হয়ে থাকে। এখানে কিন্তু ব্যাংকুয়েট হলও রয়েছে। এই হোটেলটা
মলের ভেতরেই, সেই জন্য কিন্তু এখানে সবসময় একটা জমজমাট ব্যাপার রয়েছে। প্রচুর মানুষেরা আসছেন, এখানে কেনাকাটা করছেন, এনজয় করছেন, বাচ্চারা এখানে খুব এনজয় করছেন। সাথে কিন্তু এখানে স্মার্ট বাজার থেকে শুরু করে ট্রেন্ডস এবং ডমিনোজ সব কিছুই রয়েছে। তোমাদের তো এই হোটেলটা ভালো করে দেখালামই, এরপরে চলো আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এটা সেকেন্ড ফ্লোর আর আমাদের রুমটা রয়েছে থার্ড ফ্লোরে। আর প্রত্যেকটা রুমই কিন্তু এই দিকে মানে লেফট দিকে সব রুমগুলো রয়েছে, আর রাইট দিকটাতে কিন্তু এরকম মলের একটা ভিউ পাওয়া যাচ্ছে। লিফট থেকে এই মলের ভিউটাও কিন্তু দারুণ সুন্দর। পৌঁছে গেছি আমরা থার্ড ফ্লোরে, আর আমাদের রুমটা হচ্ছে এই দিকে। আমাদের রুম নাম্বার হচ্ছে 213। এবার চলো আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। দরজা দিয়ে ঢুকে প্রথমেই এখানে জায়গা রয়েছে লাগেজপত্র রাখার, আর তার সামনেই রয়েছে এখানে একটা আলমারি। এখানে কিন্তু প্রচুর জায়গা রয়েছে, তোমরা তোমাদের জিনিসপত্র এখানে রাখতে পারবে। আর এই আলমারির ঠিক অপোজিটেই রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা পরে দেখাচ্ছি, তার আগে রুমটা দেখিয়ে দিই। এখানে রয়েছে বিশাল বড় একটা আয়না, সাজগোজ করতে অনেক সুবিধা হবে। আর এখানে রয়েছে ইলেকট্রিক কেটেল, জল, গ্লাস, কাপ সব কিছু দেওয়া রয়েছে। আর এর নিচেও কিন্তু একটা ছোট্ট জায়গা রয়েছে, এখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে। এছাড়া কিন্তু এখানে ড্রয়ার রয়েছে, নিচেও একটা জিনিসপত্র রাখার জায়গা রয়েছে। এরপরে চলে আসি এই রুমের মেন পার্টে, সেটা হচ্ছে বেড। এখানে দেখো দুজনের জন্য বেশ বড় বেড রয়েছে। আর এই দিকে কিন্তু একটা জায়গা রয়েছে, এটা তোমরা একটা সিঙ্গেল বেডও করে থাকতে পারো বা বসার জায়গা হিসেবেও এটাকে ইউজ করতে পারো। বেডের দুই পাশে দুটো কিন্তু এখানে টেবিল রয়েছে, ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, সাথে সাথে দুদিকেই কিন্তু ল্যাম্পও রয়েছে। আর এখানে রয়েছে একটা বসার জায়গা, আর সাথে রয়েছে চেয়ার টেবিল, আর এই দিকে রয়েছে একটা ওয়ার্ক স্টেশন। আর বেডের ঠিক সামনেই রয়েছে এখানে টিভি। আর পুরো রুমটাই কিন্তু ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করা। এবার তোমাদেরকে দেখাই এই রুম থেকে তোমরা কিরকম ভিউ পাবে। এরকম সুন্দর ভিউ তোমরা এই রুম থেকে পাবে। যখন ক্লিয়ার আকাশ থাকে তখন কিন্তু এই জায়গাটা থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখতে পাওয়া যায়। আর এইখানে হচ্ছে একটা স্কুল রয়েছে, স্কুলেরও তোমরা একটা ভিউ পেয়ে যাবে। এছাড়া ভ্যালির ভিউ তো রয়েইছে। আচ্ছা, এই অংশটা কিন্তু পুরোটাই ফিক্সড, সেজন্য দুদিকে দুটো কিন্তু জানলা রয়েছে। তোমরা চাইলে এই জানলাগুলোকে ওপেন করতে পারো। এখন বৃষ্টি হচ্ছে বলে আমরা জানলা খুলছি না। যদি মেঘ সরে গিয়ে কাঞ্চনজঙ্ঘা আবার দেখা যায়, তাহলে এই রুম থেকে কীরকম কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সেটাও তোমাদেরকে দেখাবো। বাইরে তো এখন বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিটাকেও কিন্তু এখান থেকে দারুণ লাগছে দেখতে। আর যখন এই আকাশটা ক্লিয়ার হয়ে যাবে, মেঘগুলো সরে যাবে, তখন কিন্তু এখান থেকে দারুণ সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পারবো। বিছানাতে শুয়ে শুয়ে কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়।
এই রুমটা কিন্তু বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দরভাবে সাজানো গোছানো। তবে এই যে সামনে বিল্ডিংগুলো আছে, এগুলো যদি না থাকতো তাহলে কিন্তু জায়গাটা আরও বেশি সুন্দর লাগতো, ভিউটা কিন্তু দারুণ সুন্দর আসতো। কিন্তু এটা তো কিছু করার নেই, এখানে বিল্ডিংস থাকবেই। তবে ক্লিয়ার হয়ে গেলে কাঞ্চনজঙ্ঘার কীরকম ভিউ পাওয়া যায় সেটাই হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস। রুমটা তো তোমাদেরকে দেখালামই, এরপরে চলো ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা দেখো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা বড় আয়না রয়েছে, সাথে রয়েছে এদিকে হেয়ার ড্রায়ারও। হোটেলে চেক ইন করে আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে। আমরা যে গাড়িটাতে করে এনজিপি থেকে দার্জিলিং এসছি সেই গাড়িটাই আবার ডেকে নিয়েছি, ওই গাড়িতে করেই এখন আমরা ঘুরতে যাচ্ছি। প্রথমে আমরা যাচ্ছি পিস প্যাগোডাতে। যে রাস্তাতে আমাদের ইস্তানা হোটেলটা ছিল সেই রাস্তা ধরেই কিন্তু পিস প্যাগোডা যেতে হয়, তো সেম রাস্তা আবারও যাচ্ছি। এখন আমরা চলে এসেছি পিস প্যাগোডাতে। এটা হচ্ছে জাপানিজ টেম্পল আর ওইটা হচ্ছে পিস প্যাগোডা। তো জাপানিজ টেম্পল আমরা দেখে নিয়েছি, এরপরে আমরা যাচ্ছি পিস প্যাগোডাতে। এই পিস প্যাগোডা বিশ্বের সকল জাতি ও ধর্মের মানুষের মিলন ও বিশ্ব শান্তির বার্তা প্রচারের জন্য স্থাপন করা হয়। অন্যান্য বহু শান্তিস্তূপের মতো এটিও জাপানি বৌদ্ধ সন্ন্যাসী ও নিপ্পনজান মিউহোজি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা নিচিদা তোসুফুজির তত্ত্বাবধানে নির্মিত হয়। আমাদের পিস প্যাগোডা আর জাপানিজ টেম্পল ঘোরা হয়ে গেছে, এরপরে আমরা যাব বাতাসিয়া লুপের দিকে। এখন আমরা চলে এসেছি ঘুম মনেস্ট্রিতে। চলো দেখা যাক এই মনেস্ট্রিটাকে ঘুরে। চলে এসছি আমরা এখন বাতাসিয়া লুপে। আচ্ছা, এখানে 50 টাকা করে পার পার্সন টিকিট লাগে। বাতাসিয়া লুপ একটি সর্পিল রেলপথ যা দার্জিলিং জেলার দার্জিলিং হিমালয়ান রেলওয়ের আরোহণের গ্রেডিয়েন্ট কমানোর জন্য তৈরি করা হয়।
আজকে আমাদের লাকটা এতটাই ভালো, এখন বাজছে 5:30 আর এখনও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে বাতাসিয়া লুপ থেকে। সাইট সিন করে চলে এসেছি আর এই মলের ঠিক অপোজিটে এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে। আমরা এখান থেকে মোমো খাচ্ছি, তারপরে আমরা হোটেলের রুমে যাব, ওখান থেকে ফ্রেশ হয়ে আমরা মেলে যাব। তো আমরা রেডি হয়ে গেছি, এরপরে আমরা যাব মেলে। তো আমাদের হোটেল হচ্ছে এইটা রিঙ্ক মলের ভেতরে, আর এখান থেকে যে সোজা রাস্তাটা উঠে গেছে এটা দিয়ে 2 মিনিট মতো হাঁটলেই আমরা পৌঁছে যাব রামাদার সামনে যে জায়গাটা সেই রাস্তাটায়। আর ওখান থেকে তো মেল তোমরা সবাই জানো একদমই সামনে। এই দেখো সামনেই রামাদা, মানে হোটেল থেকে একদমই সামনে মেল। হেঁটে 5 থেকে 6 মিনিট মতো সময় লাগে। আর এই সামনেই দেখতে পাচ্ছ ক্লক টাওয়ার। ক্লক টাওয়ার থেকে একদমই সামনে আমাদের হোটেলটা। এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, আর এখান থেকে ওই সোজা রাস্তাটা ধরে চলে গেলেই আমরা পৌঁছে যাব মেল। এইটা হচ্ছে চৌরাস্তা। পুরো একদম 5 মিনিটেই আমরা পৌঁছে গেছি মেল রোডে কেভেন্টার্সের সামনে। আর এখন কিন্তু অফ সিজন, বাট ভিড় কিন্তু বেশ ভালোই রয়েছে এখানে। আমাদের সবার পছন্দের গ্লেনারিজ। চেনা দার্জিলিংকে অনেকটাই অচেনা লাগছে। যে ছোট ছোট এখানে দোকানগুলো ছিল, স্ট্রিট ফুডের দোকান ছিল, তার কিছুই এখন নেই। তবুও মানুষদের মনে এই মেলের প্রতি যে একটা ভালোবাসা সেটা কিন্তু রয়েছে, সেই জন্য সকল মানুষেরাই কিন্তু এখানে আসছেন। আর বেশ জমজমাট লাগছে এই জায়গাটা। একটাও দোকান নেই এখানে, যে দোকানগুলো ছিল ছোট ছোট একটাও নেই। মহাকাল মার্কেটের দিকটাও প্রচন্ড রকমের ফাঁকা ফাঁকা। কি নিলে তাহলে? কি নিয়েছো? তো গ্লেনারিজে এসে যদি পেস্ট্রি, কেক, হট চকলেট না খাই তাহলে কি করে হবে? তো নিয়ে নিয়েছি, চলো খাওয়া যাক।
ডিনার করে আমরা চলে এলাম আমাদের হোটেলে, আর হোটেলের রুমের এই কাঁচের জানলা থেকে বাইরের যে ভিউ সেটা কিন্তু অসাধারণ সুন্দর। গুড মর্নিং বন্ধুরা, সকালবেলাতে গরম গরম চায়ের কাপ নিয়ে এই রকম সুন্দর ভিউ দেখতে দেখতে শুরু হলো আজকের দিনটা। তো সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি এবং এই হোটেলের যে সমস্ত খাবারের রেট দেখলাম সেটা কিন্তু বেশ হাই, সেই জন্য আমরা এখান থেকে ব্রেকফাস্ট নিচ্ছি না, আমরা ব্রেকফাস্ট করতে বাইরে যাব। এবার তোমাদেরকে এই হোটেলের রুমের ট্যারিফগুলো বলে দিচ্ছি। এখানে কিন্তু এখন চলছে অফ সিজন, আর অফ সিজনে এখানে ট্যারিফ শুরু হচ্ছে 4,000 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত, আর সিজনে এই রুমের ট্যারিফগুলোই কিন্তু 6,000 থেকে 15,000 টাকা পর্যন্ত চলে যায়। তো আমার মতে অফ সিজনে এসো আর এরকম সুন্দর সুন্দর হোটেলগুলোকে ভালোভাবে এক্সপ্লোর করো। এই হোটেলে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে, যেমন ধরো ভিউ রুম, নন ভিউ রুম, প্রিমিয়াম রুম এবং ফ্যামিলি সুইট। এই হোটেলে আমাদের যে রুমটা সেটা হলো একটা প্রিমিয়াম জুনিয়র সুইট উইথ সোফা কাম বেড, যেখানে তোমরা 3 জন ইজিলি থাকতে পারবে। আমাদের এই রুমের নাম্বার হচ্ছে 213, আর এই ক্যাটাগরির রুমের মধ্যে এটা কিন্তু বেস্ট ভিউ রুম, যেখান থেকে তোমরা এরকম ভ্যালির যেরকম সুন্দর ভিউ পাবে, সাথে সাথে কিন্তু কাঞ্চনজঙ্ঘারও দারুণ সুন্দর একটা ভিউ পাবে। আমাদের এই রুমটার ক্ষেত্রে আমাদের লেগেছে 3,800 টাকা জিএসটি নিয়ে, আর এটার সাথে কিন্তু কোনো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নেই। যদি তোমরা ব্রেকফাস্ট ইনক্লুড করতে চাও তাহলে কিন্তু চার্জেসটা আরও বেড়ে যাবে। হোটেলটা কিন্তু আমার এক কথাতে অসাধারণ লেগেছে। এখানে লোকেশনটা যেরকম ভালো সেরকম কিন্তু এখানকার স্টাফেদের ব্যবহারও খুবই ভালো, আর যেহেতু মলের উপরে সেই জন্য কিন্তু এটা ভীষণই মেনটেনড একটা প্রপার্টি। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে হোটেলের খাবারগুলো কীরকম, তো বলে দিই আমরা এই হোটেল থেকে কোনো রকম খাবার নিইনি। কালকে তো তোমরা দেখেইছো যে আমরা সন্ধেবেলাতে গেছিলাম মেলে এবং সেখানেই খাওয়া দাওয়া করেছি, তো খাবারের ব্যাপারটা আমি বলতে পারবো না হোটেলে কীরকম পাওয়া যাচ্ছে, তবে খাবারের কস্ট কিন্তু এখানে খুবই হাই। মানে সামান্য একটা স্যান্ডউইচের দামই এখানে শুরু হচ্ছে 350 থেকে 390-400 টাকা মতো। তো এখান থেকেই বুঝতে পারছো কীরকম কস্টলি। তো আমি প্রেফার করব তোমরা বাইরে থেকে যদি খাবারগুলো খাও বেটার হবে, আর যেহেতু ম্যালের একেবারে সামনে তো তোমরা ইজিলি ম্যালে গিয়ে খাবার দাবার খেয়েও আসতে পারবে। তো তোমরা যারা চাইছো এই সিজনে দার্জিলিংয়ে আসবে এবং ম্যালের সামনাসামনি থাকবে অথচ প্রকৃতিকেও যেরকম উপভোগ করতে পারবে, কাঞ্চনজঙ্ঘার দারুণ সুন্দর ভিউ পাবে এবং সাথে একেবারে একটা নির্জন পরিবেশের ফিল নিতে চাও, তাদের জন্য কিন্তু এই সামিট মন্টেনা হোটেল একেবারে পারফেক্ট চয়েস। এই সামিট মন্টেনা হোটেলটা কিন্তু ম্যাল থেকে মাত্র 700 মিটার দূরে, যেটা তোমাদের হেঁটে পৌঁছাতে সময় লাগবে 5 থেকে 6 মিনিট মতো। তো আমার কিন্তু এই মন্টেনা হোটেলের এক্সপিরিয়েন্সটা অসাধারণ হলো। তোমরা যারা আগে এই হোটেলে থেকেছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করে নিও। আর এই হোটেলে কিন্তু ওয়াইফাইও রয়েছে, ওয়াইফাইয়ের স্পিডও কিন্তু মোটামুটি ঠিকঠাকই রয়েছে, আর পুরো হোটেলটা কিন্তু ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আর এই হোটেলটাও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। আর এই রকমই নতুন নতুন জায়গার সন্ধান পাওয়ার জন্য আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকেও কিন্তু ফলো করতে ভুলো না। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে নতুন একটা জায়গাতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।